এই কথার কোনো শেষ নাই। কত মানুষের স্বামী বাগান নিছে, কত মহিলার, তার কোনো ইয়ত্ত নাই, কিন্তু কেউ বলার ছিল না রে ভাই। অনেকে লজ্জার ভয়ে, আমি তো বলতে চাই নাই, আমি একজন মাওলানা মানুষ, আমার বউ 17 সালে ভাগায় নাই, এই কথা কি জাতি শুনলে আমার মুখে ফুটুন দিবে না? কিন্তু আমি কেন বললাম যে আমার বউ ভাগায় নিছে? অনেকে বলতে আসে না মিডিয়ার সামনে তার বউ ভাগায় নিছে। এই আওয়ামী লীগের লোকজনেরা বহুত বউ ভাগায় নিছে। আর একজনের মাইয়া বাগান নিলে সহ্য করা যায়, কিন্তু কারো বিবাহিত বউ বাগান নিলে এটা শরীয়ত বিশাল অপরাধ, এটা সামাজিক ভাবেও বিশাল অপরাধ ভাই। এই যে কতগুলি বাটপাট সাটপাট আমাদের ডক্টর স্যাররা কোনো কাজ করতে দেয় না। কিসের আন্দোলন? তোমরা আওয়ামী লীগের আমলে আন্দোলন করো, বালের আন্দোলন করছো। আওয়ামী লীগের আমলে কোনো আন্দোলন নাই, এখন আনসার নামে, পুলিশ নামে, র্যাব নামে, অমুক নামে, তমুক নামে আন্দোলন। তাহলে আমি টুঙ্গি ভাড়ায় আমার দাম আছে। আর আমি যদি থাকি খারাপ নাগরিক হই, খারাপ জনগণ হই, তাহলে আমার কোথাও দাম নাই। আমি যদি দেশপ্রেমিক হই, তাহলে আমার টুঙ্গি ভাড়ায় আমার দাম আছে ভাই। আমি এই কলার পাতা নিয়ে আসছি যে সাবেক বিচারপতি, কথিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সে দীপ্তি চৌধুরী ধমক টমক দিয়া এই সিলেটের ওই কানাই গেটের ওইখানে আমি নিজেও আগে গেছি, চিনি এলাকাটা, তো ওইখানে এই কলার পাতা, এই কলার পাতা বিছাইয়া শুয়ে ছিল, তারা ফুটফুটে সুন্দরের মতো লাগছিল। ওই যে একটা গান আছে না, ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা, খুব ফুটফুটে সুন্দর, তারে খুব লাগে। এখন তার কলার পাতাগুলি তার 70 লক্ষ টাকা কে জন্য নিচ্ছে, সেটা তো আমি খুঁজছিলাম, পাই না। তারপরে তার ওই একটা ব্যাগ, কিছুই পাই না। পরে দেখলাম ওই কতগুলি প্যাকেটগুলি আর আমি লই নাই। হ্যাঁ, পরে এইগুলি পাওয়া গেছে, এগুলি পাওয়া গেছে। আপনারা এই মানিকরে এইটা সে যেখানেই থাকুক, কারখানায় থাকুক, সে যেখানে ফুল সজ্জা থাকুক, তারে সুন্দর জাতি দেখতে চাই, সেজন্য যতদিন বাঁচে আছে কলার পাতার জন্য শুয়ে থাকে। যদিও ওখানে কলার পাতা, এই কলার পাতা ভাই আপনারা একটু পৌঁছাই দেন। আমি অনেক কষ্ট করে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে কলার পাতা নিয়ে আসছি, যে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিকের কলার পাতা নিয়ে একজন সাধারণ বৈষম্য বিরোধী আন্দোলনের একজন অভিভাবক খুবই কষ্টে আছে। সে এখন খুব পেরেশানিতে আছে, আমানতের খেয়ানত যাতে না হয়। তার কলার ভাতা আমি তারে এই আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তার কলার ভাতা সে যেখানেই আসুক, আপনারা যদি তার ঠিকানা দিতে দেন, তাহলে আমি এখান থেকে সেই জায়গায় যাইয়া তার কলার ভাতা পৌঁছে দিতে চাই।